অনেকদিন পর নিজ হাতে বানাবো ইলিশ ভাপা, তাও আবার কলার পাতাতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি প্রথমে বাগানে গেছিলাম, আর বাগানে যাওয়ার পরে কয়েকটা কলা পাতা নিয়ে আসলাম, সেটার তো ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। আর এই যে দেখেন, আমি প্রথমে ভালো করে মাছটাকে ছিলে নিচ্ছি, মানে আঁশ ছড়িয়ে নিচ্ছি। এখানে যেহেতু একটু রোদ ছিল, সেজন্য একটু আর এরকমভাবে এই প্রথম আমি অনেকদিন পর ইলিশ ভাপা বানাচ্ছি। যেহেতু আমার যখন শাশুড়ি মা বেঁচে ছিল, তখন একবার ইলিশ ভাপা আমি নিজ হাতে বানিয়েছিলাম, তাও আবার শাশুড়ি মায়ের হাত। আর শাশুড়ি যখন বেঁচে ছিল, তখন শাশুড়ির থেকে শিখেছিলাম। তো যাই হোক, আজকে অনেকদিন পর আবারও বানাচ্ছি। বানানো হয় না, অনেকভাবে খাওয়া হয়। তো আজকে আমি ভাবছি যে কলা পাতায় বানাবো, সেই জন্য আর কি। তো যাই হোক, আমি এই যে দেখেন, একটা বড় ইলিশ মাছ নিয়েছি হাতের মধ্যে, তো ফ্রিজে ছিল। যাই হোক, একটু শক্ত শক্ত থাকলে মাছটা ভালোভাবে কেটে টেটে ধুয়ে টুয়ে নিব আমি। আর এই যে দেখেন, সবগুলোই পিস পিস করে নিচ্ছি। আর আমি বেশি পিস নেব না, অল্প কয়টা পিস নিয়ে মাছ। আর এখানে আমি মানে কাটাকাটি করছিলাম, আর আমার ছেলে দাঁড়িয়েছিল। আমার ছেলে আমাকে সবসময় ভিডিও করে দেয়। তো যাই হোক, ছোটো হিসাবে কীরকম ভিডিও করছে সেটাও জানি না। তো যাই হোক, তারপরও অনেক সুন্দর ভিডিও করছে, পরে দেখলাম। তো এদিকে সব কিছু কাটা টাটা ধোয়া টোয়া সব কিছু রেডি করে নিয়ে আমি চলে আসছি আবারও রান্নার দিকে। তো যাই হোক, এখানে মাছগুলো 4 পিস নিয়েছিলাম। এখানে সরিষার তেল, হলুদ, লবণ, ধনা মরিচের গুঁড়া, তারপর পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা ছিল। তো সবগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে মানে ভালো করে আর কি, যেটা। আর ইলিশ ভাপাতে অনেক পর্যাপ্ত পরিমাণে ময় মশলা লাগে, মানে সব কিছুই বেশি বেশি দিতে হবে আর কি। তো এই যে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে আমি সব কিছু চুলার কাছে রেডি করে নিয়েছি। পানি বা যাই হোক, খড়ি বা যা ইত্যাদি দরকারি সব কিছু রেডি করে নিয়েছি। আর চুলাটাও এদিকে আমি একটু ধরিয়ে দিলাম আর কি। তো এদিকে বড় একটা মাটির মানে কারহাই বা যাই হোক পাতিলও বলতে পারেন, সেটাতে আমি কলা পাতা দিয়ে দিয়েছি। কলা পাতা দেওয়ার জন্য যেন একটু ভালো হয় আর কি। তো যাই হোক, প্রথমে আমি সরিষার তেল দেওয়ার পরে কলার পাতাটা দিই, তারপর একটা পিস দিয়ে দমে দিই। যাই হোক, আমার কাছে হচ্ছিল না, সেজন্য আমি পিরিচটা ভালোভাবে একটু বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখেন, আর এখন চুলার উপরে আমি দিয়ে দিলাম। আর এই যে দেখেন, আমার চুলাটা অনেক সুন্দর জ্বলছে কিন্তু। যাই হোক, আস্তে আস্তে রান্নাগুলো করছিলাম। আর এই যে চারিপাশে ছিল একটু আমার গাছ ছিল, ফুলের গাছ আর কি। তো যাই হোক, ছাদের সৌন্দর্য অনেক সুন্দর। আর এদিকে আপনাদেরকে একটা কথা বলি, মানে আমার ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, কারণ আমাদের বাসায় অনেক পর্যাপ্ত পরিমাণের পাখি আছে। তো এখানে আমার রান্না টান্না সব কিছু শেষ হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি ঢেলে নিলাম। আর এদিকে সন্ধ্যাও লেগে গেছে, কারণ ভিডিওটা শুট নিতে নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।